পেয়েছিস কি কো? কিন্তু তুমি ফিফির বাবাকে খুঁজবে কি করে? আই এম শিওর কোনো না কোনো লিঙ্ক তো নিশ্চয়ই থাকবে। তুমি জানো সুপার স্পিডো, যেই কমান্ডোরা ফিফির ঘরে অ্যাটাক করেছিল ওদের হাতেও ঠিক তেমনই ট্যাটুস বানানো ছিল যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। তফাৎ একটাই ছিল যে ওটা শুধু এক মাথাওয়ালা স্নেক ট্যাটু ছিল, আর স্বপ্নে দেখা স্নেকের 3টে হেড ছিল। আমার মনে হচ্ছে তোমার স্বপ্নের এই জায়গার সাথে আর প্রফেসর আঙ্কেলের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। আইও খেকো, তাহলে তোমার ওই কমান্ডো রূপী গুন্ডাদের ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না? নিশ্চয়ই করতাম টেম্পো আন্না, কিন্তু সেই সময় ওরা আমাদের উপরে লেজার গান দিয়ে হামলা করতে শুরু করে আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। ইস মাম্মি, লেজার গান! আই থিংক যদি আমরা স্নেক ট্যাটু বানানোর লোকটার কাছে পৌঁছতে পারি তাহলে পরে লিঙ্কটা পেয়ে যাব। সুপার স্পিডো সার্চ করো। কিকো, এই দেখো, এই হলো লিস্ট। এদের মধ্যে এই যে ইয়াঙ্কি নামের ট্যাটু মেকার আছে, ও অ্যানিমেলের ট্যাটু বানানোর জন্য খুবই বিখ্যাত। গ্রেট, ওনার অ্যাড্রেসটা কি? আপনার নাম কি ইয়াঙ্কি? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? বলো তোমার কিরকম ট্যাটু চাই? লায়নের, এলিফ্যান্টের, ইগলের নাকি টাইগারের? স্নেকের, তাও আবার এরকম। হ্যাঁ, না না, এটা আমি বানাতে পারবো না। এই ট্যাটু আমার অন্য কাউকে বানিয়ে দেওয়ার অনুমতি নেই। আচ্ছা, বানাতে হবে না, কিন্তু এতটুকু তো বলে দিন যে এরম ট্যাটু আপনি কার কার জন্য বানিয়েছেন। আমি এই ট্যাটু তো তোমাকে বানিয়ে দিতে পারবো না, কিন্তু এই খবরটা আমি তোমায় নিশ্চয়ই দিতে পারবো। গত মাসে এই ট্যাটুই আমি রনিকে বানিয়ে দিয়েছি। এই রনি আঙ্কেলকে কোথায় পাওয়া যাবে? ওর সঙ্গে দেখা করা খুব চাপের, কিন্তু তুমি তোমার লাক একবার ট্রাই করতে পারো। কোথায়? ওই যে পুরনো সব গাড়ি যেখানে রাখা থাকে সেইখানে, যেখানে প্রতিদিন কার ফাইটিং হয়, আমি ওখানেই রনিকে ট্যাটু বানিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ দাদা। তুমি আমাকে বললে দাদা, এবার আমি তোমাকে দেখাবো আমার আসল কায়দা। ওই দেখো সুপার স্পিডো, এটা ওই স্নেকের ডিজাইন। মনে হয় আমরা ঠিক ডিরেকশনে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখা যাক। সাবধানে যেতে হবে, এই জায়গাটা খুবই বিপজ্জনক মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি সুপার স্পিডো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এটা বাচ্চাদের যাওয়ার জায়গা নয়। ভেতরে কার ফাইটিং দেখার সময় তোমার চোট লাগতে পারে। আঙ্কেল, আমরা দেখতে আসিনি, আমরা এই কার ফাইটে অংশ নিতে এসেছি।
এই আগুন আর লেজার বিমের অ্যাটাক থেকে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। ওই দেখো সুপার স্পিডো, ওই ডাবল হেডওয়ালা স্নেকের ট্যাটু। এর মানে প্রফেসর আঙ্কেলের কাছে পৌঁছানোর জন্য পরবর্তী ক্লু এর থেকেই পাওয়া যাবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের হোস্ট আর দোস্ত রনি কার ভার্সেস কারের এই নতুন সেগমেন্টে তোমাদের স্বাগত জানাচ্ছে। এতে যে আমার এই গাড়িটাকে হারাতে পারবে তাকে আমি যা চাইবে সেই পুরস্কার দেব। কিন্তু 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 এই ফাইটের একটাই রুল থাকবে, যে এই ফাইটের কোনো রুল থাকবে না। So, one down. Now, who's next? এই হ্যামার কারের সঙ্গে লড়াই করা তো কারুর পক্ষেই সম্ভব না, কিন্তু তোমার পক্ষে সবকিছু সম্ভব সুপার স্পিডো। রনি আঙ্কেল, আপনার কারের সাথে আমি আর সুপার স্পিডো লড়াই করব। আরে এই বাচ্চাটাকে ভেতরে কে আসতে দিল? একে এখান থেকে এক্ষুনি বের করো। আরে রনি আঙ্কেল, এখন যখন এসেই গেছি তো আমাকে একদান খেলতেই দাও না। শুধু মনে রেখো, যদি আমি জিতে যাই তাহলে আমি যা চাইবো তোমাকে সেটা দিতে হবে, ওকে? আরে বাবা 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 বাবা, ওরা কনফিডেন্স! তোমার যখন এতই কনফিডেন্স তাহলে একটা চান্স তো তোমাকে দিতেই হবে, হ্যাঁ? ওকে গাইস, লেটস ফাইট। এ কি করলে তুমি, কিকো? আমাকে ফাঁসিয়ে দিলে। সরি সুপার স্পিডো, কিন্তু রনি আঙ্কেলের সাথে ডিল করার এইটাই একটা উপায় ছিল। কোনো ব্যাপার না কিকো, চ্যালেঞ্জ যখন করেই নিয়েছি তখন দেখাই যাক না। আরে একটু সাবধানে, লেগে যেতে পারে। আমি তো চললাম, আমি পড়তে চাই না এরকম কোনো ঝামেলায়। আমি যখন লড়তেই চাই না তখন মারলো কেন? এক্ষুনি দেখাচ্ছি মজা। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 78 অ্যাপ্লাই করো। ওকে কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 78। এবার দেখো কেমন মজা দেখায়। বাহ, দারুণ! ভাবলাম চারা না, বের হলো 2000 টাকার নোট। সাবাস! রনি তোমার ফাইট দেখে ভীষণ খুশি হয়েছে। বলো কি চাই তোমার? রনি আঙ্কেল, আমি একজনের ঠিকানা জানতে চাই। ব্যাস এইটুকুই? বলো তুমি কার ঠিকানা জানতে চাও? বেনাম ভোয়েল। তোর এত সাহস যে তুই বেনাম বোর নাম নিলি? কিন্তু রনি আঙ্কেল, তুমি প্রমিস করেছিলে যে আমি যা চাইবো তুমি সেইটাই আমায় দেবে, কিন্তু যদি ক্ষমতাই ছিল না তাহলে এরম প্রমিস করার দরকারটা কি ছিল? যদি কথা না দিয়ে থাকতাম তাহলে আজকে তো চোখ অন্ধ করে দিতাম। পৃথিবীতে সবকিছু বদলাতে পারে, কিন্তু রনি যখন কথা দিয়েছে সেটা রাখবেই। জানো ভেনাম ভো কে?
বেনাম ওকে কেউ চেনে না, কিন্তু ও সবাইকে চেনে আর সবার খবরও রাখে। বেনাম ওর ঠিকানা আমার জানা নেই, কিন্তু কিন্তু আমার বসকো সব জানে। আর বসকো আঙ্কেলকে কোথায় পাওয়া যাবে? বসকোর ঠিকানাও আমার কিন্তু জানা নেই। এ আদৌ কিছু জানে না, এমনি হাওয়াতে তীর মারছে। তবে আমি একটা জিনিস অবশ্য জানি, যে সানসিটির বাইরে যে পুরনো বন্ধ হয়ে যাওয়া একটা স্টিল ফ্যাক্টরি রয়েছে, ওখানে প্রত্যেক শনিবারও আসে। কিন্তু আমি ওনাকে চিনতে পারবো কি করে? বস্কোর মাথায় চুল নেই, কিন্তু দুমুখ সাপের একটা ট্যাটু রয়েছে ওর মাথাতে। থ্যাংক ইউ রনি আঙ্কেল। চলো সুপার স্পিডো।